ফিগার এক হতে পারে, সবই হয়তো উত্তর এক হতে পারে, সেটা ঠিক আছে। উত্তরটা একই হওয়ার কথা, উত্তরটা ভিন্ন হওয়ার কথা। ওই সবসময় ইউনিকই হবে। লিমন করলো যা হবে, তুমি করলো তাই হবে। যদি সঠিকভাবে কেউ করে থাকে তাহলে উত্তর একই উত্তর হবে, ভিন্ন তো উত্তর হবে না। কিন্তু দি ওয়ে টু সলভ দিস অ্যাসাইনমেন্ট, এটা হলো ভিন্নতা থাকবে, সেন্টেন্স গঠন, শব্দ প্রয়োগ ইত্যাদি ইত্যাদি। এখন কে কার থেকে কপি করছে কি করছে সেটা তো এখন হলো প্রশ্ন, এবং সেটা বের করা যাবে, কিন্তু ওটা এখনো চেষ্টা আমি করিনি। কিন্তু দুটা হুবহু একই জিনিস, বুঝতে পারছো? আসছে নাকি? সোনিয়া আলম তো বোধহয় এখনো আসেনি। এগুলো শুরুর থেকে আমি বলে দিয়ে আসছি, বলছি এগুলো হবে না। কপি কোনো স্ক্রিপ্ট কখনোই অ্যাকসেপ্ট করা হবে না, কোনো টিচারই করবে না। আমি তো করি না, আর কোনো টিচার আমার জানা মতে করে কিনা আমার সন্দেহ, করবেও না। এবং ওগুলো আমার পরিষ্কার ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া আছে, মার্ক করবে 0 দিয়ে, বুঝতে পারছো? এটি হলো তাদের হলো পানিশমেন্ট, আর কোনো পানিশমেন্ট নেই। এগুলো শুরুর দিন আমি বলছিলাম এইসব কথাবার্তা। অ্যাসাইনমেন্ট কি আবার পাঠানো যাবে? না, আর কোনো কিছু পাঠানো যাবে না। কোনো কিছুই আর পাঠানো যাবে না, বুঝতে পারছো? এগুলো সবার জন্যই বার্তা কিন্তু দিয়ে দিলাম, আগেও বলছি, আবার করে বললাম। তুমি মনে করো না এখানে আমরা সব ক্যাজুয়ালি সবকিছু দেখি, বিবেচনা করি, ঘটনা তা না। আমার এত ব্যস্ততার মধ্যেও আমি জিনিস কিন্তু দেখছি। আমি সারাক্ষণই অনলাইনে থাকি বলতে গেলে, তাই বলে ঘুম ঘুম বাদ দেয় না। অন্যরা যখন ঘুম বাদ দিয়ে 24 ঘন্টা, ওগুলো আমি, আমার ওগুলো শুরু থেকে আমার সব অভ্যাস নাই। কিন্তু প্রয়োজনীয় দরকারি সবকিছু সবসময় আমার কাছে থাকে। তার মধ্যেও কিন্তু আমি জিনিস দেখছি, এবং এই দুটা যে হুবহু কপি করা, এটা এখন আমি দেখালে তুমি নিজেই লজ্জা পাবে, বা তোমার ফ্রেন্ডরাই বলবো, আমাকে আর কমেন্ট করতে হবে না। ওই একটা সেন্টেন্সই শুধু বললাম যে ওইভাবে কেমনে মেলে সব। এনকারেজ বলতে স্যার কি ও বলছিল যে হলো অ্যাসাইনমেন্ট কিভাবে করে এটা তো আমি জানি না, একটু পাঠা, আমি জাস্ট দেখবো, দেখে তারপরে হলো নিয়ম অনুযায়ী আমি হলো করবানি, জাস্ট এতটুকুই। ওই তো, সেটাই তো কথা। এখন কি যে কে করছে সেটাই তো হলো প্রশ্ন, যে কে কার কাছ থেকে কপি করছে। আবার বলছে এগুলো করা যাবে না, শেয়ার টেয়ার হেন তেনা যাই করো, কিন্তু নিজের মতো করে হুবহু একই সেন্টেন্স কখনো হয়? এই নাফিসা বলো তো, দিয়ে উত্তর দাও। তুমি তো ইয়াং মানুষ, এই নাফিসার কাছ থেকেই শুনি। তুমি তো সব কনিষ্ঠ বোধ হয় বয়সের দিক থেকে। জি স্যার। হ্যাঁ, বলো দেখি, তোমার বিবেচনায় কি কখনো হয় সেন্টেন্স একই রকম হবে কখনো? না স্যার, কেমন আমি, একই? হ্যাঁ, তুমি যদি নিজের থেকে লেখো তাহলে কিন্তু ভিন্নতা আসবেই। ঠিক হ্যাঁ, ঠিক একটু আছে, একটু করে ভিন্নতা আসবেই স্যার। অবশ্যই ভিন্নতা অবশ্যই আসবে। এবং ছবি, ফিগার হয়তো, ডায়াগ্রাম হয়তো ঠিক আছে, এক হবে, যেহেতু ডায়াগ্রামটা আমি দিয়ে দিচ্ছি, ওটা তার বলে নেই চেঞ্জ করতে, ওটা ধরেই তো তোমাকে সলভ করতে হবে প্রবলেম, সেটা ঠিক আছে। কিন্তু সেন্টেন্স গঠন, শব্দ চয়ন, শব্দের প্রয়োগ, বা কিভাবে সলভ করতেছে ওয়ে, হুবহু একবারে এগুলো তো মেলে না, এইভাবে মেলার কথাও না। হম, হম, কজন হচ্ছে? মাত্র 19 জন। কি লিমন কি বললো? বাকিরা? জি স্যার। বাকিরা কি বললো? স্যার আসতেছে স্যার, আজকে এখান থেকে গ্রুপেও তেমন মানুষ নেই স্যার। 20 জন দেখি। এই যে 21 জন আসলো আর কি। তাহলে কেমনে হলো? বাজে তো অনেক, 4:10 বাজে না? ওই তো জি 4:11। স্যার, 14 বাজে স্যার। 14 বছর স্যার। ওই তো যাই হোক, 14 একটু ফার্স্ট আছে বোধ হয়, কল করি। যাই হোক, ওটা ওই 11 এরকম আর কি, রাইট টাইম।
আর বাকিরা কি সব জমা দেওয়া যার যার রেডি হয়ে আছে, বুঝতে পারছো? কিন্তু ওই কাজ করা যাবে না, যে কাজ এই দুজন করছে সেই কাজ করা যাবে না। এগুলো স্ট্রিক্টলি মানে অ্যাভয়েড করতে হবে এগুলো সব। তুমি পাঠাইছো, সে ওইটারে হুবহু কপি করে দিয়ে দিছে। আর আজকাল হলো সফট কপির যুগ, তো সব সফট কপিতে তো কত কিছু বানানো যায়, কত কিছু করা যায়। কত 24 জন, আমরা শুরু করি। আসবে যখন আসে জি স্যার। আসবে। আসতে একটু দেরি হবে সব এগুলো। এই বারবার করে আমাকে ব্যাকে যেতে হবে, এই আর কি সমস্যা হয়ে যায়। আগামীকাল 5টার সময় কিন্তু যার যথারীতি সেইভাবে। জি স্যার, আপডেট করছি স্যার, রুটিন আপডেট করে সবাইকে দিয়ে দিছি স্যার অলরেডি। হুম, 25 জন মাত্র। তাহলে আর কি হবে আর কি। তোমাদেরকে সব সময় আপডেট থাকতে হবে, যেহেতু অনলাইন সব ক্লাস চলতেছে, এটা বোধহয় লং টাইম চলতে থাকবে। কাজেই তোমাদেরকে যে কোনো মেসেজের জন্য সব সময় আপডেট থাকতে হবে, আমি জানার আগ্রহ থাকতে হবে। আমাকে তো বহু ছাত্র ফোন দেয়, আমি কিন্তু বিরক্ত হই না, বুঝতে পারছো? আমার বাসায় একটু উষ্ম প্রকাশ করে, এটা স্বাভাবিক, ফ্যামিলিতে এটা হয়, তোমরা বলো। কিন্তু আমি কিন্তু ওই মাইন্ডও করি না বা বিরক্ত হই না। আমি তো প্রতিদিন না হলেও কয়টা 10-15টা এরকম ফোন তো আসেই, সব কিন্তু ছাত্রদের থেকে, বিভিন্ন ব্যাচের বিভিন্ন কিছু। তো কোনো ওয়ে না পেলে তখন তো এখানে ফোন দিলেও তো সব সংবাদ সবকিছু পেয়ে দিতে পারবো। কাজেই জানার তো বহু ওয়ে আছে, খালি এক শেয়ার না, তো মোর বহু ভাই সহপাঠী আছে, আমি আছি, আর বিভিন্ন টাইপের টেকনোলজি আছে, তাই জানার তো কোনো সমস্যা নেই। কাজেই উদ্যোগটা তোমাদের কাছ থেকেই আসতে হবে, সেইভাবেই পড়াশোনা করতে হবে, সেইভাবেই, তাইলেই আর সমস্যা হবে না। আর কখনোই ইরেগুলার হইবে না, তাইলে যত শত সমস্যা। এখন একটা ছেলে ঘুরতেছে, মার্চ মাসে সে টাকা জমা দিছে, এখন এ দাঁড়ে সে দাঁড়ে ঘুরতেছে, জাস্ট লাইক এই যে হক সাহেব, এই যে হক, এই জন্য তাকে আমি হক সাহেব বলি আর কি, নাজমুল হক। কি আছো তুমি? এই তোমার মতোই একটা ছেলে মার্চ মাসে টাকা জমা দিয়ে এখন পর্যন্ত সে নাকি, আমি কিন্তু তাদেরকে প্রত্যেকেরই ফোন দিছি, খালি কিন্তু SMS অনলাইন হেনাতেন কমিউনিকেশন না, ব্যক্তিগতভাবে প্রত্যেকে ফোন দিছি। এখন কারো যদি একাধিক ফোন থেকে থাকে তাহলে তো সে দায়িত্ব বিশ্ববিদ্যালয় নিবে না, বা আমরা কেউই নিতে পারবো না। আমি সবসময় এক ফোন ইউজ করি, এক মেল ইউজ করি, আমাকে তো কেউ খুঁজে পায় যাবে, দেশে বিদেশে সব জায়গায় কেউ আমাকে খুঁজে পায়। তাহলে তোমরা যদি একাধিক ফোন ইউজ করো, একাধিক ইমেল আইডি ইউজ করো, কোন ফোনে কয়েকবার করে কে ফোন দিতে হবে? ওই কারণে অফিসিয়াল ইউজের জন্য সবসময় একটা ফোন ইউজ করবে এটা। আর ব্যক্তিগত ফ্রেন্ড সার্কেল বা যাই হোক কারো কোনো অন্য অ্যাফেয়ার থাকলে সেই ফোন তার জন্য ব্যবহার করবে। কিন্তু একাডেমিক পারপাসে অফিসিয়াল এইসব জায়গায় নির্দিষ্ট যে ফোন তুমি আবেদন করছো সেটাই তোমাকে ব্যবহার করে আসতে হবে, তাইলে আর এই সমস্যাগুলো কমিউনিকেশন গ্যাপ হয় না। সেই ছেলে আসবে আর কি, সেই ছেলে আজকে সম্ভবত ভর্তি হলো, দাঁড়ায় দাঁড়ায় ঘুরে ঘুরে এখন ভর্তি হয়েছে, মানে মানে কাগজপত্র জমা দেয় নাই, কিছু জমা দেয় খবরই নাই তার ক্লাস যে শুরু হয়েছে। সেই সব ছাত্র জি স্যার, কিভাবে তার ফোন পথ। দিছিল আজকে স্যার, ওই ছেলেটা ফোন দিছিল স্যার আজকে হ্যাঁ, আমি আমাকে। তোমার মোবাইল নামে দিয়েছিলাম, তোমার নাম টাম সব দিয়েছিলাম, তোমার সাথে যোগাযোগ করতে বলছি। ইভেন আমি তাকে তো অ্যাড করছি, কিন্তু সে তো এখনো কোনো রেসপন্স করলো না। এই তো হলো অবস্থা আর কি। তোমাকে ফোন দিয়েছিল না? জি স্যার, ফোন দিছিল স্যার। ওই তোমার তো রুটিন টুটিন যা আছে বলে দিবে, সব শিডিউল সব সবই দিয়ে দিছিল অলরেডি স্যার।
এগুলো শেষ অবধি কেউ শেষ করতে পারবে না। এগুলো শেষ করা ছাত্ররা থাকে চৌকস, সিএসসি যারা পড়ে তারা থাকে চৌকস, চালাক চতুর। চালাক চতুর আবার ভিন্ন অর্থে আছে, আর চৌকস ভিন্ন অর্থে। চৌকস হলো ভালো অর্থে, চালাক চতুরটা হলো নেগেটিভ অর্থে। এটা আমি আমি এইভাবে দেখি আর কি। চৌকস হওয়া খুবই ভালো, বিশেষ করে সিএসসি পড়তে গেলে অবশ্যই চৌকস হতে হবে। সিএসসি ট্রিপল অর্থাৎ সায়েন্স পড়তে গেলে চৌকস হতে হবে। চৌকস মিন্স লজিক্যালি হাইলি ডেভেলপ, বুঝতে পারছো? যার জন্য তারা সবকিছু আয়ত্ত করতে পারবে সহজে, যার লজিক বেশি ডেভেলপ আছে। এখন সে 1 মাস ধরে ঘুরতেছে, সে পথ খুঁজে পাইল না, বুঝতে পারছো? এইটা হয় কখনো। ও আর একটা জিনিস আমি তোমাদেরকে বলি, ভুলে গেছি সেদিন বলতে বলতে। আমাদের যে নিজস্ব সাইটটা আছে BOESST, ওইটা .edu.bt, এই সাইটে সবসময় তোমরা রেগুলার চেক করতে থাকবা, দেখতে থাকবা। মানে আমরা আগে শুরুতে আমাদের ডিপার্টমেন্টের সাইটে আগে দেই, তারপরে কেন্দ্রীয়টা, বা একই টাইমেই যায়। কিন্তু কেন্দ্রীয়টা অনেক সময় কেউ দেখে না, দেখো ওটা হলো পুরা বিশ্ববিদ্যালয়ের তথ্য থাকে। যার জন্য আমাদের যে নিজস্ব ডিপার্টমেন্টের সাইটটা আছে সেখানে সব তথ্যই থাকে, এটা সোজা বের করা। এই কারণে এই সাইটটা তোমরা দেখবে বেশি করে, বুঝতে পারছো? আছে, এটা তোমাদের কাছে আছে না? ওই লাল বইটার মধ্যেও আছে এবং লেখাও ছিল বিভিন্ন ভাবে। স্যার আমি রুটিন যে বানাইছি স্যার, রুটিনের নিচেও দিয়ে দিছি স্যার। ওই BOESST না? জি স্যার, জি স্যার, দুইটা সাইটেই হ্যাঁ, দিছি স্যার। ওই তো BOESST.edu.bt, এইটা বেশি করে জি চেক হ্যাঁ, করতে জি হবে। স্যার। এটা হলো সিঙ্গেল, এই ডিপার্টমেন্টের সকল তথ্য দিয়ে ওখানে থাকে। এই যে ভর্তি কখন হলো, কি হলো, তা হলো, সব তো ওইখানেই তো ছিল। এখন কেউ যদি না খুঁজে ওই ঘুরতে থাকে এদিক ওদিক, ভুল অ্যাড্রেসে ঘুরলে তো পাবে কোথায়? কেউ কিছুই পাবে না। স্যার আমরা সপ্তম ব্যাচের জন্যই একটা সাইট বানাচ্ছি স্যার, আমরা নিজেরাই। হ্যাঁ, বানাও, সমস্যা নাই, সেটা ঠিক আছে। আমি দেখতেছি আমার ব্যাটারি গতদিনের মতো, আমি আসলে সেদিন আমার নিজেরই ভুল, আসলে ওইটা বন্ধ করেই আমি ক্লাস শুরু করছিলাম, যার জন্য ওটা ডাউন হয়ে গেছে। এই যে সমস্যা, সেদিন সেখানে দেখলাম যে ওই বোতামটা চাপ দিয়ে রাখছি কিনা আজকে। আচ্ছা, এনিওয়ে, আজকে সমস্যা হবে না, যে আমরা শুরু করি, তার কারণ কেউ আসবে বলে তো মনে হচ্ছে না এখন। আর কে কখন কে আসবে, আস্তে আস্তে সবার এরকমই হবে। অনেকে অনেক কিছু প্রত্যাশা নিয়ে আসছে, এখন দেখতে পাচ্ছে যে না, এটা তো অন্য জিনিস, ভুল জায়গায় এসে গেছি, বুঝতে পারছো? হ্যালো স্যার। আমরা কন্টিনিউ করি আমাদের স্টাডি আজকের হ্যালো মতো। স্যার, হ্যাঁ, কি হয়েছে আমাদের বলো। এখানে সকাল থেকে ইলেকট্রিসিটি প্রবলেম, ওই পোল বসাইতেছে তো, খাম্বা বসাইতেছে। হুম 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 ফোনে ফোনে চার্জ নাই স্যার, হুম। কি করব? চার্জ নাই, এখন কি স্যার করবা? অনেকেরই এই প্রবলেম স্যার, মানে রাত পুরো রাত বাংলাদেশের থেকে মতো এই সমস্যা, আর বৃষ্টি হইতেছে তো স্যার। এটা আমরাও শুনতেছি। হ্যাঁ, এটা একটা সমস্যা হচ্ছে কেন যেন, হঠাৎ করে এই সমস্যাটা দেখা দিছে, সেটা ছিল না এই সমস্যা। এখন কি করবা, তো অফ করতে হবে আর কি, তাছাড়া তো না পারলে তো, কারেন্ট না থাকলে, চার্জ না থাকলে তো সমস্যা। আচ্ছা স্যার, পরে ভিডিওটা ডাউনলোড দিয়ে ক্লাসটা দেখে নিবনে। ঠিক আছে। আর যদি চার্জ দিতে পারো তাহলে আর কি আবার জয়েন করবো, এসে ক্লাসে চলতে থাকবে। আচ্ছা ঠিক আছে স্যার, ইনশাল্লাহ 5টার দিকে যদি পারি ইনশাল্লাহ চেষ্টা করব। ওকে, আচ্ছা, আমরা শুরু করি। লেট আস কন্টিনিউ হলো স্টাডি। আমরা ল গুলো পড়তেছিলাম না? এই যে আবার কে যেন আসছে, এই যে সোনিয়া আলম। সোনিয়া আলম, সোনিয়া আলম শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যালো, সোনিয়া আলম, শুনতে পাচ্ছ? হ্যালো।
হ্যালো, ওই তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তোমাকে তো খুঁজছিলাম আমি। স্যার এই আমি যে জানলাম যে 5টায় ক্লাস, আমি একটু আগে বাসায় আসছি। বুঝছি না কেন, 5টা তো আগামীকাল আর 4টায় হলো বৃহস্পতিবার। লুকিং এর আগে দেখলাম যে আজকে না হচ্ছে 5টায় ক্লাস। না না, ওটা ওই ভুল করছে, কি নাম, ওই যে লিমন স্যার চেয়ার। আমি ভুল করছিলাম স্যার। যার আমার কারণে আমি আর কি বাসায় আসতে একটু দেরি হয়েছে। মানে একটু আগে বাসায় আসছি। ফোন আমার যে পোস্টটা ছিল সেখানে সব সঠিক ছিল, তো সেটাই তো ফলো করা দরকার ছিল। সেখানে তো 4টায় লেখা আছে আজকে। স্যার খেয়াল করি নাই। হুম। আর তুমি যে অ্যাসাইনমেন্ট জমা দিছো এটা তো কপি করছো, অথবা ও না তোমার স্যার, কাছে কপি? আমি নিজে করছি। তাহলে কপি কে করছে, হৃদয় করছে না তুমি করছো? না স্যার, আমি ওই যে দেখে ওই যে কি জানি বলে ওই ইটা পছন্দ হয়েছে, আমি স্যার নিজে করছি। সন্ধ্যা 7টায় বসছি, আমি 11টার সময় একদম ল্যাপটপ থেকে উঠছি। হুম। তার যদি ইচ্ছা আম্মুকে কিছু করতে হয় না, আমি অনলাইন বসে কাজটা করছি। তাহলে কে কপি করলো? এভাবে তো হুবহু মেলে না। আমার কাছে তো কপি আছে, আমার কাছে 2টা স্ক্রিপ্টই স্যার আছে। আমি কালকে রাত্রে হ্যাঁ পাঠাইছি আপনাকে। হ্যাঁ হ্যাঁ বুঝছি, তার আগে পাঠাইছিল হৃদয় সকালবেলা। সকালে মানে যাই হোক 10টা-12টার দিকে আমার হয়তো। তো একটু প্রবলেম স্যার হইতেছিল, পরে হচ্ছে গিয়ে কাজে এগুলো এখন স্যার আর কপি সময় করে নেই। আমরা জাস্ট কপি করো নাই, এখন আমি তো দেখাবো যে প্রেজেন্টিং, আমি তো ক্লাসের জন্য তো দেখাচ্ছি, ওটা দেখাতে গেলে সময় লাগবে। ওটা তো আমার কাছে তো নামানো আছে, আমি দেখালেই তো বুঝতে স্যার পারবে। ম্যাথ তো আমি নিজে করছি। আমার দরকার নাই তো, তোমার ক্লাসমেটরাই মন্তব্য করবে যে হ্যাঁ দুটা একই জিনিস। এই দুটা একই জিনিস কখনো তো হয় না, এটা ইম্পসিবল। এটা অন্যকে বুঝাইতে পারবা, ওই টিয়া পাখিকে যা বুঝাইতে পারবা, আমাকে বুঝাইতে পারবো না। যারা লজিক দ্বারা চলমান তাদের এখন কখনো মিলে গেলে তো আমার কিছু করার নাই। হ্যাঁ, মেলা টেলা না জিনিস, মেলা তো এক জিনিস, এখানে রেজাল্ট তো একই হবে, কিন্তু যেসব শব্দ চয়ন, যেসব সেন্টেন্স ওখানে ব্যবহার করা হয়েছে, দুটো একই জিনিস। আচ্ছা, এ নিয়ে আমরা শুরু করি। কেভিএল আমরা স্টার্ট করছিলাম না গতদিন? দেখো, কারশফস ভোল্টেজ ল। কারশফস ভোল্টেজ ল সংক্ষেপে কেভিএল। হুম। ইট সরি আইটি ইট স্টেট। আর একটা জিনিস বলি, ভুল তথ্য দিয়ে ভুল আর্গু করতে যাবে না কখনই, অন্তত আমার সাথে না, অন্য কোনো টিচারের সাথে করতে হবে। এখন যদি আমি দেখাই আধা ঘন্টা সময় লাগবে, নিজেরাই লজ্জিত হয়ে যাবে, তোমার ফ্রেন্ডরাই তোমাদেরকে জাজমেন্ট দিবে, আমার আর কিছুই বলতে হবে না। আমি কিন্তু কোনো কিছুই ক্যাজুয়ালি নিই না, আমি সিরিয়াস লোক, সিরিয়াস ভাবে সবকিছু দেখি এবং সেভাবেই বলি, দায়িত্ব নেই বলি। ইট স্টেট দ্যাট দি algebraic al sorry algebraic কপি টপি করা বাদ দাও, বুঝছো? এখানে বসে বসে লেখো। কয়েকদিন পর কিন্তু আমি এই কি বলে ক্লাসে অ্যাটেন্ড করতে দেবো না। এই যে কপি, এই যে অমক শব্দ তমক শব্দ শুনতেছে না, এগুলো তো সব বুঝি যে কে কি করতেছো, বুঝতে পারছো? কয়েকদিন পরে এখানে আর অ্যাডমিটই দেওয়া হবে না ক্লাসে, যতই তুমি ওই সাইড থেকে নক করতে থাকো। হয় এখানে ক্লাসরুমে বসে ক্লাস ফলো করবা, লিখবা, প্রবলেম সলভ করবা, হ্যানো করবে তেন করবা, না হলে আসারই দরকার নেই। ওই কপি করা, ওই শেয়ার করা, ওই অমক করা, রেকর্ড করা, বুঝতে পারছো? এইসব ছাত্র কিন্তু আমি অলরেডি আইডেন্টিফাই করতেছি, আর আমার 1 সপ্তাহ লাগবে, বুঝতে পারছো? তুমি কিন্তু আমাকে কিন্তু সেই টিচার পাও নাই তোমরা, বুঝতে পারছো কি বলতেছি? সবার জন্য কিন্তু এই মেসেজ, আমার আইডেন্টিফাই করতে আর 7 দিন লাগবে সর্বোচ্চ। তারপরে সেই ছাত্রগুলোকে আর আমি অ্যাডমিটে দেবো না এখানে ক্লাসে। যারা পড়াশোনা করার জন্য আসছো ওই তাদেরকেই অ্যালাউ করা হবে ক্লাসের জন্য, এখানে এসে ডিস্টার্ব করার দরকার নেই। তবে
algebraic sum of all higher drops and all EMF is equal to 0. This is the law. এটা কিন্তু নেটওয়ার্ক অথবা সার্কিটের, সেটা আর লিখলাম না এখানে। এই যে এখানে লিখতে হতো in a network is equal to 0. ঠিক আছে? That means যে কথাটা এখানে কথায় লিখলাম সেটা হলো এরকম। গতদিন এটা আমরা লিখছিলাম সম্ভবত। এই যে সাম অফ অল ইএমএফ, একটু বড় করে লিখি তাহলে সুবিধা হবে। ইএমএফ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ইকুয়াল টু, অথবা এইভাবে দিতে পারো, দেখি প্লাস দিই, যেভাবে লিখছি এনে প্লাস দিয়ে নিচ্ছি, প্লাস সাম অফ all IR drop, অর্থাৎ দ্যাট মিনস হলো ভোল্টেজ ড্রপ ইকুয়াল টু 0. দিস ইজ দ্য হলো কি KVL, দ্যাট মিনস Kirchhoff's voltage law, with consideration of হলো sign of EMF and হলো IR drop, or that means voltage drop. Sign consideration নিতে হবে, that is why it is called হলো কি algebraic sum. গাণিতিক সাম এটা ঠিক আছে, but you have to consider sign of all EMFs and all IR drops. There is a convention, that means rules for selection বা selecting of sign. সেটা আমরা একটু পরে দেখাচ্ছি। তাহলে এটা হলো, this is হলো KVL. Okay, this is হলো KVL explanation. Let us consider a circuit. Consider a circuit or network, একই কথা এখন এই ক্ষেত্রে আর কি, বর্তমান ক্ষেত্রে সার্কিট আর হলো নেটওয়ার্ক। shown below. shown below, ঠিক আছে? তাহলে আমরা কি করব, সেই সার্কিটটা লিখবই তো, আঁকবো আর কি। লেটাস, আচ্ছা কনসিডার বা আমি কি লিখছি, consider, let us consider a network shown below. So draw the circuit. স্যার আপনার কথাটা বোঝা যাচ্ছে না ঠিকভাবে। হ্যাঁ স্যার সাউন্ড হালকা আসতেছে স্যার। হ্যাঁ সাউন্ডটা আস্তে আসতেছে স্যার, মানে একটু কম শুনতে সবার পাচ্ছি। মাইকটা অফ করলে ভালো হইতো। মাইক্রোফোন অফ করে নাই সবাই? হ্যাঁ এখন ক্লিয়ার স্যার? এখন ঠিক আছে? এখন হ্যালো, ক্লিয়ার। জি স্যার, একদম ক্লিয়ার স্যার। এখন তো ক্লিয়ার হওয়ার কথা। এবং ই করো, ঠিক আছে। মাইক্রোফোন অফ করো, তাইলে আর সমস্যা হবে না। ঠিক আছে? তাহলে এখন কি করব, সার্কিটটা ড্র করো।
প্রথম এটা দিলাম আর কি নাম যেন বলেন, পাওয়ার সাপ্লাই। দেন হলো কি রেজিস্টর একটা, দেন সেকেন্ড পাওয়ার সাপ্লাই, দেন সেকেন্ড রেজিস্টর, থার্ড রেজিস্টর। দিস ইজ হলো R1, R2, R2, and this is হলো R3, R3. This is VA, একটা পাওয়ার সাপ্লাই, অর্থাৎ দ্যাট মিনস EMF আর কি, VB, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এই টার্মিনাল। এন্ড হেয়ার হলো এটা প্লাস, প্লাস, এটা হলো মাইনাস, মাইনাস। ক্লিয়ার না? সব ঠিক আছে? হ্যাঁ, ভিবি, ভিএ ইত্যাদি। Let us flow of direction of flow of current clockwise. আমরা কারেন্টের ফ্লোটা ক্লকওয়াইজ দিয়ে দিলাম। দ্যাট মিনস কারেন্ট ফ্লো হচ্ছে হলো ক্লকওয়াইজ, সেটাও আমরা দিয়ে দিলাম। আজকের জন্য ফিগার হলো 1। ফিগার হলো 1। হ্যাঁ, ওকে। R1, R2, এটা কিন্তু 2, কিন্তু R3, VA, VA। আচ্ছা, the circuit having হলো কি 2 power supply, VAA and হলো VB, আর হলো 3 resistor, current flowing clockwise. So according to KVL, আমরা স্টার্ট করব from lower left corner, that means এই যে this corner, এই যে আমার লাইট দেখায় যেটা, we will start from here, এইভাবে আমরা যাব clockwise। লেখো, we will start our calculation from lower left corner। এটা নাম দিলেও হয়তো, ধরো সে ফর এক্সাম্পল এখানে নাম দিয়ে দিই একটা, সাপোজ এটা সি, লোয়ার লেফট কর্নার সি, দেখছো? স্যার হ্যাঁ, এখন লেখো, স্যার একটা কথা ছিল। এখন লেখো এখানে। হ্যাঁ, কি হয়েছে, কি কথা আবার এখন? স্যার এখানে ভিবিটা কি উল্টা মনে হইতেছে না আমার কাছে? উল্টাই তো হবে, সেটা তো অন্য জিনিস। আমি কিভাবে সেট করছি, সার্কিট কিভাবে আছে সেভাবে তো ঠিকই তো আছে। এখন ভি 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 এ সব। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, ফলো মি। আমরা কি করতেছি, ফ্রম লেফট কর্নার হলো কি সি, লোয়ার, এই যেটা হলো লোয়ার পার্ট, এটা আপার পার্ট, এগুলো সব আপার, এগুলো লোয়ার পার্ট, এই তো লোয়ার লেফট কর্নার, দ্যাট মিনস সি। উই স্টার্ট ফ্রম সি। তাহলে এভাবে আসতেছি আমরা, উই মিট হেয়ার ভোল্টেজ সাপ্লাই VA, ইট ইজ টার্মিনাল মাইনাস, টার্মিনাল মাইনাস থেকে পজিটিভের দিকে আমরা যাচ্ছি, দ্যাট ইজ ওয়াই ইট ইজ হলো পজিটিভ। আমি পরে এটা লিখে দেবো। তারপর আমরা আগালাম, তারপরে গিয়ে আমরা পাচ্ছি কি রেজিস্টার, দ্যাট মিনস হেয়ার ইজ এ ভোল্টেজ ড্রপ। ঠিক আছে, এখানে একটু লিখে নেওয়া দরকার ছিল, এটা হলো VA, ধরো V1। এখানেও মনে করো যে
V2 আমরা নাম দিয়ে দিই তাহলে সুবিধা হবে। V3 এটা হলো ভোল্টেজ ড্রপ। তাহলে আমরা গিয়ে পাইলাম কি V1, দ্যাট মিন্স ভোল্টেজ ড্রপ। আমরা যেদিকে যাচ্ছি, আমরা এদিকে যাচ্ছি, কারেন্ট এদিকে যাচ্ছে, দ্যাট ইজ ওয়াই ইট উইল বি মাইনাস সাইন V1। আগালাম, আবার গিয়ে আমরা মিট করলাম কার সাথে, সেকেন্ড ভোল্টেজ সাপ্লাইয়ের সাথে, বাট হেয়ার হলো পজিটিভ টু নেগেটিভ। আমরা যাচ্ছি কিন্তু ক্লক ওয়াইজ এইদিকে ডান দিকে, বাট টার্মিনাল কি পজিটিভ টু নেগেটিভ, দ্যাট ইজ ওয়াই ইট উইল বি মাইনাস ডিবি। আগালাম, তারপরে এসে আমরা সেকেন্ড রেজিস্টার পাইলাম, দ্যাট মিন্স হিয়ার ইজ এ ভোল্টেজ ড্রপ ভিবি। সেকেন্ড রেজিস্টার ভোল্টেজ ড্রপ ভিবি, দ্যাট মিন্স পজিটিভ থেকে নেগেটিভের দিকে এইদিকে যাচ্ছে, আমরা যেদিকে যাচ্ছি কারেন্টও সেদিকেই যাচ্ছে। সো ইট ইজ হলো নেগেটিভ V2 ভোল্টেজ ড্রপ। আগালাম, তারপরে দেন উই মিট এগেইন হলো কি V3 ভোল্টেজ ড্রপ অ্যাক্রস R3। আমরা যাচ্ছি এইদিকে, কারেন্টও এদিকেই যাচ্ছে, দ্যাট ইজ ওয়াই ইট উইল বি এগেইন নেগেটিভ সাইন V3 ইকুয়াল টু 0। দেখছো, এসে আমরা এখানে আবার এখানে মিট করলাম, এই যে শেষ আমাদের গন্তব্য শেষ। এখান থেকে স্টার্ট করে এভাবে গিয়ে আবার এখানে ফিরে এসেছি, সি পয়েন্ট সি, লোয়ার লেফট কর্নার, দ্যাট ইজ ওয়াই আমাদের ফিনিশ যাত্রা। এখানে লিখে নিছো অ্যাকর্ডিং টু কেবিএল, এই কথাটা উপরে লিখে নিতে হবে, তো সেটি তো আমরা এখানে লিখলাম, এই যে দেখাচ্ছি কার্সার। और V1 means হলো আয়ার ড্রপ, আই কারেন্ট এর দিকে, দ্যাট মিন্স আই R1। V1 means হলো আই R1 মাইনাস VB ভোল্টেজ সাপ্লাই তো যেভাবে আছে সেভাবে থাকলো, মাইনাস V2 দ্যাট মিন্স অ্যাক্রস R2 ভোল্টেজ পতন, দ্যাট মিন্স আই R2 minus R3 V3, that means across R3 voltage pattern I R3 equal to 0। স্যার আমার একটা কোশ্চেন ছিল। কি কোশ্চেন কি? স্যার এখানে সব তো মাইনাস কেন দিচ্ছেন স্যার? সেটাই কোশ্চেন, লাইক V1 মাইনাস VB মাইনাস। সেটাই আমি লিখে দেবো এখন, সাইন কনভেনশন তো সেটাই লিখে দেবো, সেটা অ্যাপ্লাই করছে আমরা, এখনো লিখে নেই, কিন্তু আমরা এখন লিখবো একটু পরে। VA আর VB কি আমাদের EMF না? হ্যাঁ, ভিবি আর ভিএবি EMF, তাহলে আমরা এটা এই দুটাকে আলাদা করি, VB আর এইদিকে দিয়ে দিই হলো অল হলো কি EMF I, আর এদিকে থাকবে হলো R1 প্লাস R2 প্লাস R3 ব্র্যাকেট, এই তো শেষ। তাহলে কি হলো, লেফট সাইডে আছে হলো অল EMF, দ্যাট মিন্স হলো পাওয়ার সাপ্লাই, তাহলে সাম অফ অল EMF EMF, আর এই সাইডে থাকলো হলো সাম অফ হলো কি অল আয়ার ড্রপ OPS। This is the KVL. This is the KVL. That means we
explain or prove the KVL. Now sign convention লেখো, sign convention of EMF and হলো কি IR drop. Sign convention, that means rule আর কি, যেটা তুমি জানতে চাচ্ছ কেন আমরা এটা মাইনাস লিখলাম, ওটা অমুক লিখলাম, তমুক লিখলাম। সাইন অফ লেখো ইএমএফ, এটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস, এটা না বুঝলে কোনো প্রবলেম আমরা সলভ করতে পারবো না। ওকে, মুছে দিলাম না, এখন লেখো সাইন SIGN সাইন কনভেনশন, সাইন কনভেনশন দ্যাট মিনস রুল, ঠিক আছে। সাইন কনভেনশন মিন রুল। তাহলে এটা তো ফর্মুলা দুইটার জন্য হবে, তাই তো? একটা হলো সাইন অফ ইএমএফ আর একটা হবে হলো সাইন অফ IR ড্রপস, DROPS। একটা হলো সাইন অফ ইএমএফ আর একটা হলো সাইন অফ এইভাবেই লিখি কষ্ট করি। লেখো if we go from negative terminal to positive terminal, দেখছো, if we go from negative terminal, যে একটু আগে আমরা যে লিখলাম এই যে একটা সাইন, ছবিটা মুছে ফেললাম, terminal of a battery to its positive terminal। আমি সংক্ষেপে লিখলাম, বুঝছো? যে এগুলোরে পজিটিভ বলে আর এগুলোরে নেগেটিভ বলে, যে এখানে আছে এই যে নেগেটিভ। if we go from negative terminal of a battery to its positive terminal লিখলে হয় না লিখলে হয়, টার্মিনাল, there is a, দেখছো, there is a increase of potential, that is why EMF should be taken as positive। স্যার একটু আরেকবার বলেন। Huh? Sir, There is a increase of potential। So it will go from positive to negative terminal of the battery. লিখেই তো দিলাম, from negative terminal to positive terminal। একটু আগে তো ছবি আঁকা ছিল, আমরা তো আমার কার্সার দেখে দেখে ই করছে না, কয়বার করে এগুলো তোমাদের কি সাইন যদি নেগেটিভ থেকে পজিটিভ হয় তাহলে ইনক্রিজ ইন পটেনশিয়াল, তাহলে ইএমএফ হলো পজিটিভ। এরকম ছিল, একটু আগেই তো এরকম ছিল। ভিএ আমরা কি করছি, ফ্রম পজিটিভ থেকে নেগেটিভের দিকে যদি যায়, এই যে ফ্রম নেগেটিভ টু পজিটিভ, দেয়ার ইজ এ ইনক্রিজ অফ অথবা রাইজ, যেটাই বলো রাইজ অফ পটেনশিয়াল, একই কথা, রাইজ বলে ইনক্রিজ বলে। দ্যাট ইজ হোয়াই সাইন অফ ইএমএফ অর্থাৎ ভিএ, এই যে ভিএ আমরা টেকেন অ্যাজ পজিটিভ, এই কারণে এখানে পজিটিভ সাইন ছিল, এখানে নেগেটিভ ছিল না। লেখো টার্মিনাল, লিখছো নাকি? there is a rise of, there is a rise of potential, so এটা তো আচ্ছা সরি, so rise of potential, so the sign of
sign of EMF is taken as positive. এটা আমি সংক্ষেপে লিখলাম, এইভাবে লেখে পজিটিভ। আচ্ছা, on the other hand, if you go from positive terminal to negative, উল্টাটা আর কি? From positive terminal to negative terminal, there is a fall of potential. So, sign of EMF is taken as negative. এটার উল্টাটা আর কি? If you go from positive to negative terminal, there is a fall of potential. So the sign of EMF is taken as negative. এটাতে নেগেটিভ বলে, নেগেটিভ, বুঝতে পারছো? এইভাবে সংক্ষেপে ভেবে লেখে। যদি আমরা পজিটিভ থেকে নেগেটিভে যাই তাহলে কি হবে? দেয়ার ইজ এ ফল, না? ফল অফ পটেনশিয়াল। ইফ আমরা যাই হলো কি পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাই, যদি এটা হলো নেগেটিভ, এটা হলো পজিটিভ টার্মিনাল। ওই যে একটু আগে আমরা ভি বি ক্ষেত্রে পাইছিলাম, আমরা এই দিক থেকে এদিকে যাচ্ছি, যদি যাই আমি আরো চিহ্ন দিলাম, আমরা যদি এইভাবে যাই তাহলে আগে পাচ্ছি পজিটিভ টার্মিনাল, দেন হলো নেগেটিভ টার্মিনাল। সো দেয়ার ইজ এ fall of potential, that means decrease of potential. That is why the sign of EMF is taken as negative, sorry, as হলো negative। হ্যাঁ, এই যে নেগেটিভ। এই যে একজন একজন করে আসতেই থাকবে আর এই সমস্যাগুলো আমার করতেছে বারবার। তাহলে আমরা সাইন অফ ইএমএফ বুঝে গেলাম। যদি আমরা নেগেটিভ থেকে পজিটিভ টার্মিনালের দিকে যাই তাহলে দেয়ার ইজ এ কি হবে? রাইজ অফ পোটেনশিয়াল, দ্যাট মিনস ইনক্রিজ করবে পোটেনশিয়াল। সো সাইন অফ ইএমএফ ইজ টেকেন অ্যাজ হলো নেগেটিভ, সরি অ্যাজ হলো পজিটিভ, নেগেটিভ পজিটিভ প্রথমটা। On the other hand, if you go from positive terminal to negative terminal, there is a fall of potential. So EMF, sign of EMF is taken as negative. Is taken as negative. Clear? That is why আমরা এখানে কিন্তু মাইনাস সাইন দিছিলাম। এটা প্রথমটা দিছিলাম পজিটিভ, পরেরটায় মাইনাস দিলাম, পরেরটা ছিল যেরকম। ঠিক আছে, নোট লেখো। সাইন অফ ইএমএফ is independent. It does not change either we go clockwise or anti-clockwise. Sign always ঠিকই থাকবে। নোট লেখছো? স্যার আরেকবার বলেন স্যার। নোট sign of EMF is লেখছো sign of EMF is independent, is independent of the direction of current flow, either we go clockwise or anti-clockwise, either হোক আর ওয়েদার হোক, যেভাবেই হোক, আমরা যে দিকেই যাই না কেন, ক্লকওয়াইজ। আমরা কিন্তু এখানে ক্লকওয়াইজ গেছিলাম, যে এক্সাম্পলটা দিলাম এটা হলো ক্লকওয়াইজ। দ্যাট ইজ ওয়াই আবার যদি ক্লকওয়াইজে যাই তাহলে আমাদের এটা ইন্ডিপেন্ডেন্ট, সাইন কখনো চেঞ্জ হবে না। ক্লিয়ার নাকি? স্যার রেজিস্টারের জন্য কি সেম নাকি? আমি তো রেজিস্টারে তো এখন তো আসে নাই তো ভাই,
আমি তো এইটুকুই বুঝে উঠতে পারতেছি না, তো আমি তো এখন ওদিকে তাকাই নেই তো এখনো। এইটুকুই কয়জন বুঝছো সেটাই তো কথা। প্রবলেম সলভ করতে দিলে তো তখন তো প্যাচ খাওয়া যাবে যে কোনটা পজিটিভ হবে আর কোনটা নেগেটিভ হবে। এটা মুখস্থ করতে হবে এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, আদারওয়াইজ ইউ ক্যানট গো ফার্দার। বুঝাইতে পারছি কি বলতেছি? এটা মুখস্থ করতে হবে যে সাইন কখন নেগেটিভ হয় আর কখন পজিটিভ হয়, ফর হলো ইএমএফ, দ্যাট মিনস পাওয়ার সাপ্লাই। এখন আমরা কি বলবো? সাইন অফ আইআর ড্রপ, সাইন অফ আইআর ড্রপস, সাইন অফ আইআর ড্রপস। লেখো, এটা লেখো। ও, ওই একই ভাষাতেই লেখো, তাহলে মনে থাকবে। সেজন্য আমি একটু দেখে নিলাম আর কি। ইফ উই গো থ্রু এ রেজিস্টর, ROUGH, through a resistor, in the same direction as current flow. দেখছো আমার এদের এই যে সমস্যাগুলো হয় এইটাই এদের। থ্রু এ রেজিস্টর, এস লেগে নিতে আছে, থ্রু এ রেজিস্টর ইন দ্য সেম ডিরেকশন অ্যাজ কারেন্ট ফ্লো, অর্থাৎ কারেন্ট যেদিকে ফ্লো হচ্ছে আমিও সেই দিকেই যাচ্ছি। ঠিক আছে, কারেন্ট যেদিকে ফ্লো হচ্ছে আমি সেদিকেই যাচ্ছি। ছবি এঁকে দেখাবো? এগুলো কেবলই তো এক্সাম্পল দিলাম, ছবি এঁকে দেখাই। ও, দেখছো? থ্রু এ রেজিস্টর ইন দ্য সেম ডিরেকশন অ্যাজ হলো কি কারেন্ট ফ্লো, the sign of IR drop is taken as negative. Sign of IR drop is taken as negative. Shown in the figure হলো 1B বা কি লিখবো, 2 যাই লেখো লেখো, লেখো একটা কিছু। ফিগার 2 লেখো বা ফিগার 1 লেখো, কি লিখবা? 1 তো গেলই, ওইটার এই করো, ফিগার 1AB এইভাবে লেখো। দিস ইজ হলো মোশন, আমরা কোন দিকে যাচ্ছি, মোশন, ON। আর এটা হলো কারেন্ট ফ্লো না? ও, ওয়েট করো, আর দিস ইজ হলো ডিরেকশন হলো কারেন্ট ফ্লো, কারেন্ট ফ্লো। তোমরা ভালো করে লেখো। তাহলে আমরা কি বললাম? ইফ ইউ গো থ্রু এ রেজিস্টর, এই যে ইফ ইউ গো, এই যে দেখো কোথা থেকে শুরু করছে, এটা আমাদের মোশন, এই যে এইদিকে, ফ্রম লেফট টু রাইট, ফ্রম লেফট টু রাইট আওয়ার মোশন। এই যে থ্রু এ রেজিস্টর যাচ্ছে আমরা, এই যে ফ্রম লেফট টু রাইট ইন দ্য সেম ডিরেকশন অ্যাজ কারেন্ট ফ্লো। কারেন্ট ফ্লো কোন দিকে? সেম ডিরেকশন, লেফট টু রাইট। ঠিক আছে? there is a fall of potential, that means voltage. So sign of IR drop is taken as, sign of IR drop is taken as
negative. Sign of IR drops is taken as negative. No. এই যে সাইন অফ আয়ার ড্রপ আটটা বড়দের দাও is taken is বানান কি আচ্ছা is taken as নেগেটিভ যদি আমরা সেম ডিরেকশনে যাই এখন অন দ্য আদার হ্যান্ড if we go through a resistor opposite to the current flow, opposite direction to the current flow, the sign of IR drop is taken as positive. Shown in the figure হলো 2b বোধহয় নাকি আজকের মতো কি আছে জানি না তোমরা ঠিক করে লেখার পরে কিন্তু খুঁজে পাবা না কোনো কিছু যখন এটা বাড়তে থাকবে পজিটিভ এটা নেগেটিভ এটা ভি এটা আই আর তাহলে কারেন্ট ফ্লো এদিকে কারেন্ট ফ্লো হলো এদিকে জাস্ট অপোজিট কারেন্ট ফ্লো FLOW কারেন্ট ফ্লো আর আওয়ার মোশন হলো এদিকে আওয়ার মোশন জাস্ট প্রিভিয়াসটার উল্টা এটা এই চিত্রটা দেখো এটা দেখো আর এটা দেখো এটা হবে হলো নেগেটিভ আর যখন আমরা মোশন যাচ্ছি হলো কত ফ্রম লেফট টু রাইট আমরা এদিকে যাচ্ছি থ্রু এ রেজিস্টার সরি হ্যাঁ থ্রু এ রেজিস্টার আর কারেন্ট ফ্লো হলো অপোজিট টু দা ডিরেকশন অফ হলো মোশন এই যে এটা হলো রাইট টু লেফট মোশন কারেন্ট ফ্লো হলো এইদিকে আর মোশন হলো এইদিকে দ্যাট মিন্স অপোজিট ডিরেকশন অফ কারেন্ট ফ্লো সো দেয়ার ইজ এ rise of potential and sign of IR drop is taken sign of IR drop is taken হলো পজিটিভ এখানে পজিটিভ লিখে দিলে হয়ে গেল না এখানে পজিটিভ লিখে দাও পজিটিভ sign of IR drop is taken as positive আর এটার ক্ষেত্রে হলো sign of IR drop is taken as negative that is why যে এখানে এগুলোতে এই যে এগুলোতে সব ছিল হলো নেগেটিভ if you seriously follow the circuit diagram তাহলে দেখতে পাবা যে তাই আছে তাহলে সাইন অফ আয়ার ড্রপ আমরা বুঝলাম সাইন অফ ইএমএফ ও বুঝলাম it is very much crucial to identify the sign and to solve the circuit otherwise কিন্তু পারবা না কিছু করতে ক্লিয়ার নাকি এই কারণেই এখানে ছিল হলো মাইনাস এখানে প্লাস ইত্যাদি ইত্যাদি this is the convention we follow this convention to solve the circuit কে বোঝা নাই এখন উত্তর দাও কে বোঝা নাই উত্তর দাও তাড়াতাড়ি যদি কেউ না বুঝে থাকো আমি অন্যদিকে যাব এখন ক্লিয়ার নাকি হ্যালো ক্লিয়ার আছে কোনো কোশ্চেন নাই লেখো ভোল্টেজ ডিভাইডার রুল সরি ভোল্টেজ না কারেন্ট আগে লেখো নেক্সট টপিক হলো কারেন্ট
ডিভাইডার রুল, সংক্ষেপে বলে কেডিআর, CDR। দেখবো অনেক বই পুস্তকে হয়ে শুধু বলা আছে কারেন্ট ডিভাইডার রুলস। This rule is needed for solving parallel circuit, অথবা লিখতে পারো is used for parallel circuit, is used for parallel circuit অথবা নেটওয়ার্ক, and will determine how current entering মানে প্রবেশ করে, entering a set of parallel branches will split between the elements of CKT, সার্কিট এলিমেন্ট আর কি, দ্যাট মিন্স রেজিস্টার হতে পারে ইত্যাদি ইত্যাদি জায়গায় হোক, ঠিক আছে। এটা লিখি, এটা প্যারালাল সার্কিটের প্যারালাল ব্রাঞ্চের কারেন্ট গুলো কিভাবে স্প্লিট হচ্ছে এলিমেন্ট গুলোর ভিতরে, কতটুকু কারেন্ট সেখানে ফ্লো হচ্ছে সেটা নির্ণয় করার জন্য দিস রুল ইউজুয়ালি ইউজ, ঠিক আছে। হ্যাঁ, লেখো let us consider a network or CKT circuit, একই কথা, shown below in figure, আজকে কত 2 বা 3 যাই হোক, দেখছো কি সমস্যা করতেছে সব, এতক্ষণে সব কোথা থেকে আসো সব। আচ্ছা, তাহলে কি করবো আমরা, ফিগারটা let us consider a figure, আমরা ফিগারটা আঁকি, একটু বাঁকা হলে তোমরা ভালো করে আঁকো অল্প। This is the current. So I total I বা সার্কিট কারেন্ট, this is R1, রেজিস্টার 1, আর this is হলো অনেকগুলো ব্রাঞ্চ থাকতে পারে সেই জন্য আমি x দিয়ে দিলাম এখানে, x রিফার টু 1 2 অনেক many, and হলো কি কারেন্ট, এটা this is I1,
আর দিস ইজ হলো আই এক্স, অর্থাৎ কারেন্ট এইভাবে আসতেছে। এই ফিগার হলো স্প্লিট হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে। টু ব্রাঞ্চ হলো কি R1 এন্ড হলো RX, এই কারেন্টটা ভাগ হয়ে যাচ্ছে এই প্যারালাল ব্রাঞ্চের মধ্যে। দিস ইজ এ প্যারালাল সার্কিট এন্ড দি কারেন্ট হলো কি ভাগ হয়ে যাচ্ছে থ্রু হলো কি দিস প্যারালাল ব্রাঞ্চেস। এন্ড হাউ মাচ কারেন্ট flowing through the branch R1 or হলো কি R2 R3 ইত্যাদি ইত্যাদি। This is our হলো calculation, we have to find it। লেখো সার্কিট কারেন্ট অথবা ইনপুট কারেন্ট একই কথা, সিকেটি, সার্কিট কারেন্ট I equal to V by R। আর হলো টি, এই আর টি মানে আর টোটাল আর ইকুইভ্যালেন্ট আর কি। তার আগে লেখেন ইউজিং হলো ওহমস ল, ইউজিং ওহমস ল সার্কিট কারেন্ট আমরা ভি বাই আর, আর বলতে আর টোটালটা আর ইকুইভ্যালেন্ট, দ্যাট মিন্স যতগুলো প্যারালাল ব্রাঞ্চ আছে তার ইকুইভ্যালেন্ট বের করলে সেটাতে ভাগ করলে ভোল্টেজ কে তখন সাপ্লাইকে যে কারেন্টটা পাবো সেটা হলো সার্কিট কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য সার্কিট, ঠিক আছে। আর আরটি হলো টোটাল resistance of the parallel branches। and V হলো সাপ্লাই ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজ, তো কি লিখছি, সাপ্লাই ভোল্টেজ। ঠিক আছে। আচ্ছা, লেট এখানে লিখি, আগে করে নেই। লেট ভি এগেন ইউজিং হলো কি ওহমস ল, IX RX, sorry IX RX, X কিন্তু নিচে হবে, প্রিফিক্স হবে, বুঝছো, X নিচে হবে। এটা এগেইন হলো ইউজিং ওহমস ল, উই ক্যান রাইট ইট হিয়ার, এইভাবে, ঠিক আছে। IX টা হলো কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য প্যারালাল ব্রাঞ্চেস, আর RX হলো ভ্যালু অফ রেজিস্ট্যান্স প্যারালাল ব্রাঞ্চেস, রেজিস্ট্যান্সেস অফ প্যারালাল ব্রাঞ্চেস। লেখে নয় ভাবে, হ্যালো লিখতেছ তোমরা নাকি? হ্যাঁ, জি স্যার লিখতেছি। আচ্ছা লেখো ওইভাবে লেখে নাও তাহলে। IX হলো কারেন্ট ফ্লোয়িং থ্রু প্যারালাল ব্রাঞ্চেস, আর RX হলো ভ্যালু অফ রেজিস্ট্যান্সেস অফ প্যারালাল ব্রাঞ্চেস। Substituting V in the above equation, we get লেখছো, we get
I equal to Ix Rx by RT. or আমাদের দরকার তো IX আসলে অ্যাকচুয়ালি এটা জাস্ট একটু ঘুরায় লিখলেই আমরা এইভাবে লিখতে পারবো I ইন্টু RT by RX. This is হলো WSERE where RT equal to হলো R1 parallel R1 প্যারালাল তার সাইনটা এখানে নাই না আচ্ছা আমি আঁকি তাহলে where RT equal to হলো R1 parallel RX এই where এটা কিন্তু লেখা ঠিক হয়নি আমি যেহেতু লিখতে পারলাম না ওখানে আঁকতে পারলাম না সেটা ওটা লিখে না কেন where এর জায়গায় এইটা লিখে নাও এই RT mean equivalent of total resistance আর এই প্যারালাল ব্রাঞ্চ এই দিস ইজ সাইন হলো প্যারালাল সাইন ঠিক আছে তাহলে হলো কি কারেন্ট ডিভাইডার রুল হলো ফাইনালি দাঁড়ালো কি হবে আমি এখানে লিখি IX আমার আসলে আঁকাই লেখাই ভালো আসলে IX equal to হলো I that means circuit current into RT by RX এই যে IX RX where X refer to where X হলো 1 থেকে 1 2 3 4 ইত্যাদি dot 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 this is the current divider rule this is the current divider rules এখানে লিখে নাও this is the current divider rules এই যে এখানে লেখা আছে এই যে current divider rules তার মানে কি current flowing through parallel branch ধর suppose one first branch 1 x equal to 1 equal to total current that means circuit current into multiply by হলো total resistance of হলো parallel branches divided by the parallel branch in through which we are going to find out the current সেই resistor that means R1 if x is equal to 1 তাহলে হবে হলো if x is equal to 1 x is equal to 1 না তাহলে হলো কি I1 কারেন্ট ডিভাইডেড রুলটা কি হবে I1 equal to I into RT তো ঠিকই থাকবে RX R1 if হলো x is equal to 2 I2 that means second parallel branch current হবে হলো এটা this formula হলো used for second parallel
ব্রাঞ্চেস I2 এই আরটিটা হলো এখানে অল ক্ষেত্রেই হলো কি এই দুটার হলো কি প্যারালাল ব্রাঞ্চের টোটালটা। সো দিস ইজ দা কারেন্ট ডিভাইডার রুল। ক্লিয়ার? আসো এখন হলো হয়েছে, ক্লিয়ার হয়েছে? ভোল্টেজ ডিভাইডার রুল স্যার আমি লাস্ট লাইনটা বুঝি নাই। কোনটা? এটা হ্যাঁ স্যার। এটা where RT means হলো কি R1 প্যারালাল R2। যেহেতু আমরা x is equal to 2 নিচ্ছি, তার মানে দুইটা প্যারালাল ব্রাঞ্চ আছে R1 এবং R2। এটা টোটাল রেজিস্ট্যান্স হলো RT আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হলো RT। সেটাকে ভাগ দেবো R2 ব্রাঞ্চে কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে সেই সেটা। আচ্ছা, এগেইন আমরা চলে যাই এখন হলো ভোল্টেজ। আমি এখানে এটা হলো ভোল্টেজ ডিভাইডার রুল। তোমরা আবার লেখো এখানে ভোল্টেজ ডিভাইডার রুল, তার মানে ভিডিআর। আর এগুলো সব আমি কেটে দেই। ভোল্টেজ ডিভাইডার রুল is used for series circuit। লেখো is used for series circuit। voltage divider rule is used for series circuit। দেখছো? where we want to find out voltage in a branch, where we find out voltage in a branch। লেখো let us consider a set of series circuit shown in figure 2। let us consider a set of series circuit shown in figure, আজকে কি 4 বোধহয় নাকি জানি না, 4। তাহলে আমরা সেই সার্কিটটা আঁকি এখন। বাকি কিন্তু সব মুছে দেওয়া হবে বিষয়, সেগুলো আগের টপিকস এর বিষয় ছিল। ওকে, তাহলে আমাদের একটা হলো পাওয়ার সাপ্লাই থাকবে, এটা হলো পজিটিভ, এটা নেগেটিভ। আচ্ছা, তারপরে থাকবে হলো রেজিস্টর, না সেট অফ হলো সিরিজ সার্কিট বানাইতে হবে এটাকে। সাম রেজিস্টর কানেক্টেড ইন সিরিজ, আরো মুছতে হবে এগুলো। একটু মুছে নেই, যারা ওয়েট করো একটু। ওকে, তারপরে রেজিস্টর আর একটা দেই, চারটা। আমার এখানে চারটা আছে না, চারটাই দেই। একটা, দুটো, তিনটা, চারটা। তোমার একটু ভালো করে এখানে বাঁকা হয়ে গেল আসলে একটু আমার কাছে।
ওকে, তাহলে হলো R1, R2, R3, R4 না? R1, R2, R3, R4 চারটা রেজিস্টার কানেক্টেড ইন হলো সিরিজ। A B C D, A terminal, B terminal, C terminal, D terminal, then হলো E। এই তো শেষ। আর এখানে একটা গ্রাউন্ড দিলেও হয়, না দিলেও চলে, আর কি, যাই হোক নিচে কিন্তু গ্রাউন্ডই থাকে। আচ্ছা, এনিওয়ে, আর হলো কি কারেন্ট ফ্লো না? এই হলো কারেন্ট ফ্লো I, আর দিস ইজ হলো VS, সাপ্লাই ভোল্টেজ। কারেন্টটা এদিকে যাবে, এই তাহলে ভোল্টেজ বিটুইন হলো কি, এই অ্যাক্রস হলো R1 VAB, ভোল্টেজ ড্রপ হবে, অর্থাৎ ডিফারেন্স বিটুইন টার্মিনাল A আর B। আর এটা হবে হলো VBC, আর এটা হলো VCD, আর হলো VDE। এগুলো বোঝো তো নাকি এগুলো? প্রত্যেকে কোনটা, এই যে এই দূরত্বটা, দিস ইজ হলো টার্মিনাল, এগুলো একটা করে টার্মিনাল আর কি, দিস ইজ টার্মিনাল। এই ডিফারেন্সটা হলো VAB, এই এখান থেকে এটা হলো VBC, এরকম আর কি, VCD, অর্থাৎ পোটেনশিয়াল পয়েন্ট অ্যাট পয়েন্ট হলো VA এন্ড পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট হলো VB, আর ডিফারেন্স হলো VAB। এইভাবে বুঝতে হবে একে। এই হলো আমরা সব আঁকলাম। তাহলে অ্যাকর্ডিং টু KVL, অ্যাকর্ডিং টু KVL লেখো, এনে আমি মুছি এগুলো সব। অ্যাকর্ডিং টু KVL, এটা মুছে দিই আগে, তারপরে সব জায়গা করে নিই। অ্যাকর্ডিং টু KVL লেখো VS, একটু আগেই তো আমরা লিখলাম এটা। VS ইকুয়াল টু লেখো IR1 প্লাস IR2 প্লাস IR3 প্লাস IR4, VS ইকুয়াল টু, তাহলে অ্যাকর্ডিং টু KVL, অ্যাকর্ডিং টু KVL, তাহলে টোটাল EMF এখানে একটাই আছে, তাই তো? তাহলে IR1 কারেন্টটা এইভাবে গিয়ে এইভাবে গেছে না, তারপর R1 এর মধ্যে যেটুকু যাবে সেটা ভোল্টেজ ড্রপ, IR2 প্লাস IR3 প্লাস IR4, এটা আমাদেরকে কে দিল? KVL দিল। সেজন্য এখানে লেখা অ্যাকর্ডিং টু KVL, আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে? और যেহেতু সিরিজ সার্কিট, সব জায়গায় কারেন্ট একই কারেন্ট থাকবে, VS বাই R1 প্লাস R2 প্লাস R3
ক্লাস R4 তোমরা একটু ভালো করে রাখো। তোমরা কি আসো নাকি সব চলে গেছে, ঘুম দিছো? হ্যাঁ রাখি স্যার। আসো, তাহলে তো ভালোই, থাকলে তো আর কি। সব ঠিক লিখতেছি আছে, তো স্যার, সমস্যা নেই। হ্যাঁ লেখো লেখো, না লিখলে তো হবে না, সব তো লিখতেই তো হবে, তা না হলে তো হবে না। আচ্ছা এনে গেল আই সমান সমান এটা লিখলাম আমরা, তাই তো? এখন যদি আমরা আলাদা আলাদা করে লিখি, প্রত্যেক জায়গায় কতটুকু করে ভোল্টেজ পাতানো হয়েছে সেটা আমরা পাবো, যেহেতু আই সমান আমাদের ইত্যাদি ইত্যাদি, এইভাবে আমরা লিখতে পারবো এই ফর্মুলা ইউজ করে। তার মানে 4টা হবে না, যদি এইভাবে লিখি আর কি, আমরা ওইভাবে লিখতে পারবো। তার মানে আই হবে আর হলো R1 হবে, এরকম আর কি। আচ্ছা গেল, দেন এন্ড সো অন, মানে যতটা ব্রাঞ্চ থাকবে ততটা। আমাদের 4টা আসলে সেভাবে, এই যে এখন দেখো সব আসা শুরু হয়েছে। তাহলে ফাইনালি গিয়ে আমরা দাঁড়াও, ওকে আগে নিয়ে নিয়ে আগে দেখি। মুছে নেই একটু করে। ওহমস ল আর হলো কেভিএল, এই হলো বিষয়, আর কিছু নেই। দিয়ে আমরা ওই ফাইন্ড হলো কি ভোল্টেজ ডিভাইডার রুল। আচ্ছা তাহলে ফাইনালি গিয়ে Vx is equal to total V Rx, ওইখানে কিন্তু নিচে ছিল Rx আর RT-টা উপরে ছিল। RT মানে ছিল টোটাল রেজিস্ট্যান্সেস অফ দ্য ব্রাঞ্চেস, আর RT হলো আমাদের এখানে 4টা ব্রাঞ্চ আছে, আর ওইখানে 4টা রেজিস্টার আছে, সেখানে 4টাই লিখে দিলাম এখানে। অসংখ্য থাকতে পারে, সেটা হলো ভিন্ন ইস্যু, এখানে নাই। এই আর ভি হলো সাপ্লাই ভোল্টেজ। তোমরা ভালো করে লেখো, ভি হলো সাপ্লাই ভোল্টেজ, and this formula is known as, এটা মাথাটা একটু কেটে গেল, তোমরা আবার কাটবো না। This formula লেখো, this formula is known as voltage divider rule, known as voltage divider rule. It is applicable only for series circuit where we can find out the voltage in হলো branches. ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে নাকি? ভোল্টেজ ডিভাইডার রুল এন্ড কারেন্ট ডিভাইডার রুল। এখন আমরা পট করে একটা প্রবলেম সলভ করি, দেন আরো ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে। তাহলে কি মুছে দিলাম সব? আমার প্রবলেমটা আমি বের করে দেখি। আচ্ছা লেখো, প্রবলেম কত নম্বর জানি না আসলে, যাই হোক লেখো, ইউজ Kirchhoff's Kirchhoff's law
to find the voltage V1 and V2 in the network. This is shown in figure below. ঠিক আছে, এটা বইয়ের অঙ্ক, বুঝতে পারছো? বইয়ের মধ্যে আছে, যে বইগুলো দেওয়া আছে সেখানে সব খুঁজে পাবা। আচ্ছা, লেট আস ড্র দা সেই সার্কিট, তাই তো? তাহলে আমাদের প্রথমে একটা পাওয়ার সাপ্লাই দিতে হবে। পাওয়ার সাপ্লাইটা দিলাম, দেন এগেন অ্যানাদার পাওয়ার সাপ্লাই দিলাম, দেন এগেন হলো ভোল্টেজ, এই ভোল্টেজটাই আমাদের বের করতে হবে, এটা হলো V2। আচ্ছা, নাম পরে দিচ্ছি, আমরা একে নিয়ে V2 আগে। এগেন অ্যানাদার পাওয়ার সাপ্লাই, তারপরে আবার আরেকটা নিচের দিকে ব্রাঞ্চ আছে, এগেন হলো পাওয়ার সাপ্লাই। আর বড় করতে হবে না, হ্যাঁ ঠিক আছে। এগেন আরেকটা পাওয়ার সাপ্লাই পেলাম আমরা, একটু মুছছি এটা। দেন আরেকটা পাওয়ার সাপ্লাই এখানে আসবে, আচ্ছা আমার মাউসে একটু সমস্যা হচ্ছে, যাই হোক নিয়ে এটা হলো V3। V3 এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, প্লাস, এটা হলো প্লাস, এটা হলো মাইনাস 10 ভোল্ট, 10 ভোল্ট, এটা হলো 18 ভোল্ট। এটা হলো 9 ভোল্ট, এটা হলো মাইনাস, এটা হলো প্লাস, নাইন ভোল্ট। দিস ইজ হলো 12 ভোল্ট প্লাস মাইনাস, দিস ইজ হলো V1, দিস ইজ হলো V2 না, এটা মাইনাস প্লাস, এটা হলো মাইনাস টার্মিনাল, এটা হলো প্লাস টার্মিনাল। 3 ভোল্ট V3, এটা হলো মান দেওয়া আছে, এটা হলো 3 ভোল্ট। 3 ভোল্ট, এটা হলো 12, এটা হলো 9, 18, 10, তারপরে এটা হলো 3 ভোল্ট, আর হলো V1 আর V2, যেটা আমাদেরকে বের করতে হবে না। তাহলে কি বের করতে হবে? V1 কত আর হলো V2 না, V2 কত, এই অর্থাৎ V1 এবং V2 এর মান কত সেটাই বের করতে হবে, ইউজিং হলো কি বললাম যেন, কারশফস ল। ফ্রম দিস ডায়াগ্রাম এই যে V2 আর হলো V1, আর বাকি তো সব ভ্যালু দেওয়াই আছে, তাই তো না, তাই না?
এখন আমরা ওটা বের করি। দেখো ভালো করে খেয়াল করো, এখানে দুইটা সার্কিট আছে, মেক ইট ওয়ান কমপ্লিকেটেড সার্কিট। এতক্ষণে কোত্থেকে সব ঘুরে টুরে এখন আসতেছে, এখন তো ক্লাসই শেষ হয়ে যাবে একটু পরে। আচ্ছা দেখো এখানে আঁকা শেষ হয়েছে তোমাদের? স্যার ওদের তো স্যার দোষ নাই স্যার, দোষ তো স্যার আমার স্যার। আচ্ছা যাই হোক, তোমাদের তাদের কাছে অ্যাপোলজিস করে নিবা, সরি বলে নিবা। স্যার আপনি তো মেল দিয়ে দিয়েছেন 4টা থেকে হবে, তাহলে হ্যাঁ মিটিংটা আমি খতম কিন্তু মেল দিয়ে দিছিলাম, কিন্তু সবাইকেই, সেটা তো সবাই পাইছে। কাজেই যাই হোক, আজকের মতো যাই হোক হয়েছে, একটু প্রবলেম নিয়ে, অর্থাৎ বৃহস্পতিবার 4টায় আর শুক্রবার হবে হলো 5টার সময়, এই হলো বিষয়। 5টার থেকে 7টা, আর এইদিকে হলো 4টার থেকে 6টা, মানে এটা টাইম হয়তো 6টার বেশি হইতে পারে, সেই জন্য প্রিপারেশন সেভাবে নিয়ে আসতে হবে। কারোর খাওয়া দাওয়া লাগলে পাশে বসে খাওয়া দাওয়ার যে জিনিসপত্র নিয়ে আসবো, এগুলো সমস্যা না, বুঝতে পারছো? আচ্ছা এখন তাহলে আমরা কি জন্য বললাম যেন, হ্যাঁ এই যে, আচ্ছা এটা লাগবে, হ্যাঁ তাহলে দেখো এখানে হলো এই একটা সার্কিট, একটা নেটওয়ার্ক, এন্ড এগেইন হলো আর একটা নেটওয়ার্ক, দুইটা, সেটাকে সংযোগ করছে এই ভোল্টেজ সাপ্লাই V2। তার মানে আমাদের এখানে কয়টা আছে, উইন্ডো আছে দুইটা, কয়টা লুপ আছে বা মেশ বা লুপ যাই বলে না করে, এখানে আছে এই একটা, স্যার আর এই দুইটা একটা। তাই তো আমরা এখন কি করব, অ্যাপ্লাই করবো হলো কি কারশফস ল। দ্যাট মিন্স যেহেতু এটা হলো এবং এটা সিরিজে আছে, কাজে আমরা কেভিএল ইউজ করবো। লেখো ইউজিং কেভিএল, সলিউশন বের করো এখন। ইউজিং কেভিএল ইউজ করলেই আমরা এখানে ইজিলি এটা করতে পারবো। ইউজিং কেভিএল ইন দা সার্কিট, আমি একটা নাম দেই আসলে, বুঝতে পারছো? তাছাড়া আসলে এ যেহেতু দুইটা তো, মানে বি দাও, এখানে সি দাও, এ বি সি ডি, এটা ই দাও, এটা এফ দাও। লেখো অ্যাপ্লাই, এখন লেখো অ্যাপ্লাই কেভিএল ইন এ বি সি ডি from lower left corner D, from lower left corner D, এই যে D, এখান থেকে আমরা স্টার্ট করব। এটা এইভাবে লেখে অ্যাপ্লাই কেভিএল ইন দা, লুপও বলতে পারো, লুপ লেখা সমস্যা নাই, এ বি সি ডি, and start from lower left corner D, এই যে ডি টার্মিনাল, এই যে ডি, ঠিক আছে লেখছো না? স্যার লেখছো? আচ্ছা তাহলে আমরা এখন কি এখান থেকে স্টার্ট করলাম, এই যে আমি যাচ্ছি কিন্তু এইভাবে, এই যে ফ্রম ডি থেকে স্টার্ট করছি, তাহলে যাচ্ছে গিয়ে আমি কি পেলাম, নেগেটিভ টার্মিনাল পাইলাম, তারপরে পজিটিভ টার্মিনাল, এখানে ভোল্টেজ কত আছে 12। তাহলে হয় না, আমি নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাই টার্মিনালে, তাহলে কি হলে ইএমএফ কি হবে, পজিটিভ হবে, এই তো। তাহলে 12 যেভাবে আছে সেভাবেই থাকবে। আগাও গিয়ে আমি পাইলাম এ, এখন আমি যাব ডান দিকে। ও আমরা কিন্তু এইভাবে যাচ্ছি, যে লুপ যে বললাম না, তার মানে ক্লকওয়াইজ যাচ্ছে, কিন্তু অর্থাৎ এখান থেকে শুরু করে এইভাবে ঘুরে চলে আসবে, এই তো। তাহলে আমরা ডান দিকে যাবো, এই তো। গিয়ে আমরা কি পাচ্ছি, নেগেটিভ থেকে পজিটিভ পেলাম, নেগেটিভ টার্মিনাল দেন পজিটিভ টার্মিনাল, আমরা যাচ্ছি দিকে, তার মানে এটাও পজিটিভ হবে। দ্যাট মিন্স হলো 9 ভোল্ট হলো কি পজিটিভ। গিয়ে আমরা কোথায় মিট করলাম, বিতে, বি থেকে আমরা নিচের দিকে চলে আসবো, যেহেতু আমরা ক্লকওয়াইজ যাচ্ছি। গিয়ে আবার কি পেলাম, এটা পজিটিভ স্যার। হ্যাঁ পজিটিভে যাচ্ছে, তাহলে V2 হলেও পজিটিভ হবে, V2 হলো পজিটিভ। তারপরে আসে সি পাইলাম, সি থেকে আমরা লেফট দিকে যাবো, যেহেতু আমরা ক্লকওয়াইজ যাচ্ছি, তাই তো। স্যার এটা নেগেটিভ। এখানে এসে পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছি, তার মানে নেগেটিভ হবে নেগেটিভ, তার মানে V1 হলো নেগেটিভ। এই যে বিতে এসে শেষ হয়ে গেল, আমাদের যাত্রা শেষ।
ইকুয়াল জি, টু 0, তাই তো? আর তো কিছু নাই, যেহেতু এখানে আয়ার ড্রপ কিছু নাই, সব ইএমএফ ভোল্টেজ। এটা হলো ফার্স্ট লুপ। আমি এটা একটু দাগ দেই, ডিরেকশনটা দিয়ে দিই। এই যে কারেন্ট এইভাবে ফ্লো হচ্ছে, তাই তো? ক্লকওয়াইজ। এটাও তাই করি, কারেন্ট এইভাবে ফ্লো হচ্ছে, তাই তো? আচ্ছা, এখন লেখো, এটা হলো ফার্স্ট। নাও সেকেন্ড লুপ, অ্যাপ্লাই কেবিএল ইন দ্য লুপ হলো BEFC। BEFC আমরা ক্লকওয়াইজ নেওয়ার জন্য তাই করলাম, এই দিক দিয়ে আর ঘুরে আসলাম না। এটা কিন্তু তোমার উপরে নির্ভর করবে, এটা কিন্তু হার্ট অ্যান্ড সোল রুল না, কিন্তু ওই কারণে ইন্ডিপেন্ডেন্ট ইএমএফ গুলোর সাইন। তাহলে আমরা যাচ্ছি কোন দিকে? বি থেকে এইভাবে গিয়ে এইভাবে চলে আসতেছি, এই তো আবার বিতে আসবো। তাহলে ওই স্টার্ট ফ্রম হলো কি বি। তাহলে আগাও, তো আমরা কি পাচ্ছি? নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছি। পজিটিভ হবে, এটা হলো 1 নম্বর ইকুয়েশন। আছে হ্যাঁ স্যার এটা কি স্যার V2 টা স্যার ইনক্লুড হবে না স্যার? হ্যাঁ, মানে V2 টা থেকে, মানে সি থেকে যদি আমরা শুরু করতাম তাহলে এখানে V2 লেখি নেই, লিখছি তো, এই যে V2 লিখছি তো, V2 তো লিখছি। আচ্ছা, এটা লিখছি, ঠিক আছে। আচ্ছা, আসো এখন আমরা সেকেন্ড বি থেকে যাওয়া শুরু করলাম 18, এটা হলো পজিটিভ হবে, আমরা ধরে নিলাম, বুঝলাম। এখন আসি ইতে আসলাম, আসার পর আস্তে আস্তে নিচের দিকে নামলাম, এখন পজিটিভ থেকে নেগেটিভে আসলাম, তাহলে সাইন কি হয়ে যাবে? নেগেটিভ, তাই তো? তারপরে আবার নিচের দিকে এফ এ আসলাম, এফ থেকে এখন আমরা ক্লকওয়াইজ, তাহলে এইদিকে যাবো আবার, তাহলে এটা আবার পজিটিভ থেকে নেগেটিভ, আবার সাইন হলো। স্যার পজিটিভ থেকে নেগেটিভে গেলে তো নেগেটিভ না? হ্যাঁ, নেগেটিভ লিখলাম তো সেই। আচ্ছা, তারপরে আসলাম কোথায়? তারপরে কোথায় আসলাম? এই যে সিতে আসলাম। সিট থেকে আমরা আবার আমরা বিতে যা শেষ করবো, স্টার্ট করছি ফ্রম বি না, এবং বি থেকেই তাহলে তো লুপটা কমপ্লিট হবে। আচ্ছা, ক্লকটা ঘুরে আসবে এবার, তাহলে এখানে গেলে পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছি, তার মানে কি হবে? নেগেটিভ হবে। V2 ইকুয়াল টু 0। এটা হলো 2 নম্বর ইকুয়েশন। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, খুব ছোট প্রশ্ন। স্যার আমরা যদি স্যার এইটা সি থেকে শুরু করি তাহলে হবে না স্যার? হ্যাঁ, বললাম তো, এটা ইন্ডিপেন্ডেন্ট, তোমার উপরে চয়েস, তুমি কোথা থেকে শুরু করবা, সব একই রকম হবে। আচ্ছা স্যার, আমরা তো ধরে নিয়েছি, প্রথমে বলে দিলাম যে উই স্টার্ট ফ্রম লোয়ার লেফট কর্নার ডি, গেল এ, এইভাবে ডি এ, তারপরে কি গেল বি সি ডি, এইভাবে। আর পরেরটা করলাম কি, স্টার্ট করলাম ফ্রম বি, অর্থাৎ লুপটা কি হলো বি ই এফ সি বি। লিখতে হবে অ্যাপ্লাই কেবিএল ইন দ্য লুপ বি ই এফ সি বি। এই যে ঘুরে আসলাম, লুপ কমপ্লিট, স্টার্ট ফ্রম টার্মিনাল বি, এই যে করলে তাহলে এটা আসে। আর তুমি যদি আবার সি থেকে করো, অ্যান্টি ক্লক করো, যাই করো, একই জিনিস আসবে, মান একই হওয়ার কথা, যেহেতু এটা ইন্ডিপেন্ডেন্ট লেখাই আসলো, রুলের মধ্যে পড়বে, মুখস্থ করবো এটা। তাহলে এখান থেকে এই দুটো ইকুয়েশন সলভ করলে আমরা কি পাবো? স্যার কত হয়? V1 আর V2? হ্যাঁ, V2 পাওয়া যাবে না এখান থেকে? জি স্যার, V2 স্যার 5 ভোল্ট, আর V2 কত V1 হয়? হচ্ছে 26 স্যার, 5 তাহলে ভোল্ট। ফ্রম 2 থেকে V2 কত হচ্ছে? 5 ভোল্ট পজিটিভ। 5 ভোল্ট পজিটিভ না? হ্যাঁ, পজিটিভ হচ্ছে, তাই তো? আর এখান থেকে কি পাবো? তাহলে এই V2 এর মান দেখলে বসে এটা ক্যালকুলেশন করলে, সিম্পল ক্যালকুলেশন করলে V1 হবে, হ্যাঁ স্যার 26 ভোল্ট। কত? 26 ভোল্ট। কেমনে 26 হলো? 5 এখানে না? জি স্যার। তাহলে কত হলো? এগুলো যোগ করলে সব কত? সব দিয়ে 26। হ্যাঁ স্যার 26, V1 ডানে চলে গেলে স্যার 26। এটাই তো এদিকে চলে আসবে, তাহলে পজিটিভ হবে না? জি স্যার, জি ঠিক স্যার, আছে, জি স্যার, পজিটিভ হ্যাঁ? হবে। জি স্যার, হচ্ছে, ঠিক আছে, দেখছো? জি স্যার। দেখো, এভাবেই তো, এটাই তো হ্যাঁ, হলো ঠিক স্যার। আছে। হ্যাঁ, ঠিক আছে, যেটা হয়েছে সেটাই তো। এটা ভোল্ট লেখে নেই তো, এটা ভোল্ট লিখতে হবে না? জি স্যার, ভোল্ট লিখতে হবে। স্যার আমি তো এবং কোটা করেছি স্যার, মানে প্রথমে দ্বিতীয় লুপটা যদি আমরা নিই, মানে যে বি সি ডি, বি
তারপরে ই এফ এবং সি আবার বি, মানে ওই লুপটা আমরা প্রথম নিলে ওইখানে তো স্যার ভি2 এর মানটা সরাসরি প্রথমে চলে আসে। তারপরে ওইটা যদি আবার যেটাই আমরা নাও, তুমি যেটাই নাও না কেন তোমার একই হবে, একই হওয়ার কথা। মানে শুধু সাইনটা ঠিক করে দিলেই তো মনে হয় হবে। হ্যাঁ, লুপ যেটাই নেই। সাইন তুমি ঠিক মতো তোমাকে ধরতে হবে, এই আর কি, আর কিছু না। জি স্যার। ক্লিয়ার? তাহলে আর একটা অঙ্ক করে আমার শেষ করে দেবো আজকে। আর কি তাহলে হলো কি, এটা মুসি না, এটাও পারবে। এগুলো জাস্ট প্র্যাকটিস করার জন্য আর কি, সিরিয়াস কোনো ইস্যু না কিছু। আচ্ছা আমি ক্লিয়ার করে দিই তার চাইতে সব এটা। আচ্ছা নিয়ে তো সময় লাগবে তো। হাতে লেখো। ফাইন্ড দ্য কারেন্ট। এটাও বইয়ের অঙ্ক, সবই তো বইয়ের অঙ্ক। বই ছাড়া কি আমি তো আর হাফেজ না কিছু, আমি কোত্থেকে পাবো? সব বই থেকে এইসব ভ্যালু সব হলো কারেন্ট। I2, I4, I2 and I4 in the network of figure হলো shown হলো কি below। আসো ধৈর্য ধরে আমরা ফিগার আঁকি। একটু জায়গা করে নি। হ্যাঁ, তারপর এটা নিচের দিকে যাই, তারপর হলো আর একটা রেজিস্টার এখানে। তোমরা একটু ভালো করে আঁকার চেষ্টা করো আর কি। আচ্ছা নাম ধাম পরে দিচ্ছি আমরা। এটা হলো 2A, তার মানে কারেন্ট না। আচ্ছা এটা হলো I1, I1 হলো 6 অ্যাম্পিয়ার। দিস ইজ হলো I2, I2 and হলো কি I4। এটা পজিটিভ, নেগেটিভ। I3, 9 অ্যাম্পিয়ার। এই তো এটা হলো ফিগার কত জন্য শোনেন ফিগার। যাই না তোমরা ফিগার টিগার দিয়ে নাও ঠিক মতো করে। 6 বোধ হয় নাকি, যাই হোক। এই I1 হলো 6A, I2 2A, I4 I3 9। This is the circuit. ঠিক আছে। এখন ঠিক আছে। এখন এখান থেকে তোমাদেরকে বের করতে হবে কি যেন বললাম যেন না, কি বের করতে বলছি যেন ভুলে গেলাম তো আসলে। হ্যাঁ কারেন্ট হলো I2 আর হলো I4। আচ্ছা তাহলে সেটা লিখে এনে কি বের করতে বলতেছি আমরা। কারেন্ট হলো I2
কত আর i4 কত? এই শেষ। তাহলে দেখো সব হলো কিন্তু কারেন্ট, সব হলো কারেন্ট। হ্যাঁ, কি কত হয়েছে স্যার i2 4 এম্পিয়ার এবং i4 5 এম্পিয়ার। বলো কিভাবে? রেজাল্ট ঠিকই আছে। হ্যাঁ, বলো কিভাবে? আমি শুনি মানে আমি লিখি। হ্যাঁ স্যার i1 থেকে 6 এম্পিয়ার কারেন্ট আসতেছে, তারপরে ওই যে পয়েন্ট আছে ওইখান থেকে 2 এম্পিয়ার কারেন্ট নিচের দিকে নামতেছে, আবার i2 পরিমাণ কারেন্ট ওই দিকে মানে ডান দিকে যাচ্ছে। তো যেহেতু 2 এম্পিয়ার কারেন্ট সার্কিটের বাইরে চলে যাচ্ছে, তাহলে ওইখান থেকে 4 এম্পিয়ার কারেন্ট স্যার i2 কত যাবে? 4 i2 কত যাবে মানে কি ব্যবহার করছে এখানে? ওইভাবে তো মুখস্থ বললে তো এখানে হবে না। তারপরে স্যার ওই যে কি ব্যবহার করছে? i4 আছে ওইটা তো স্যার সার্কিটের কোন সূত্র ব্যবহার করছে? i4 স্যার সার্কিটের ভিতরে আসছে এবং সার্কিট থেকে বের হয়ে এখানে স্যার ওই যে কোন ল কোন সূত্র ব্যবহার করছে সেটা বলা তুমি। স্যার যে কার্শফস কারেন্ট ল, কার্শফস কারেন্ট ল এটা স্যার কেসিএল জাংশন ল আর কি যেটা কেসিএল। দেখো in this circuit ভালো করে ফলো করো। in this circuit there is a two unique node। এই দেখো a node a and node, ধরো নাম দিলাম আর কি, তুমি যা ইচ্ছা যা তুমি নাম দিতে পারো। এই যে দুইটা নোড দেখছো, আর কেসিএল সাধারণত অ্যাপ্লাই করা হয় হলো নোডে, এনি নোড। তাহলে if we use KCL in node A, there is a 3 currents। এই যে দেখছো 3 currents। এখন আমি জাস্ট KCL টা যদি সঠিকভাবে এনে অ্যাপ্লাই করি, we can easily solve হলো কি i2, যেহেতু এই দুটো মান আমার দেওয়া আছে। আমাকে সঠিকভাবে KCL টা এখানে ব্যবহার করতে হবে। এটা হলো এন্টারিং কারেন্ট আর এই দিস টু আর হলো লিভিং কারেন্ট। এটা সমান এই দুইটা যোগফল, এখান থেকে i2 পেয়ে যাব। সেকেন্ড নোড হলো বি, এখানে যদি অ্যাপ্লাই করি কেসিএল, দেখো এখানেও 3টা কারেন্ট। এটা তো 3 হবে না, সরি এটা তো 3, 4 টু পরে আছে, এটা 3। হ্যাঁ, এখানেও 3টা কারেন্ট। i4 হলো ইনকামিং না এন্টারিং, আবার i2 এবং i4 এন্টারিং। হ্যাঁ, i2 এন্টারিং আর i3 টা কি করতে লিভিং। জাস্ট এখানে সাইন টাইন গুলো এইভাবে ঠিক করে দিলাম, এখানে কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে এখান থেকেও আমি ইজিলি এই যেহেতু i2 অলরেডি পেয়ে গেছি, তাহলে i4 এখান থেকে আননোন আছে, আর i3 মান তো আমি জানি 9। এটা তো বোঝো তো না, এখানে i3 দেওয়াটা 9 দেওয়া তাই ছিল, জাস্ট একটু থিঙ্ক করার জন্য, চিন্তা করার জন্য, ক্রিয়েটিভিটি, যেখানে i3 দিছে এই ভদ্রলোক। বুঝতে পারছো? কিন্তু যেহেতু এটা সিরিজে আছে, 9 ও যা i3 ও তাই, i3 না দিলেও চলতো, কিন্তু এই প্যাচটা লাগানোর জন্য আমরা বুঝছি কিনা, এই কারণে এখানে i3 দেওয়া আছে। তুমি জানো যে ইন কি জানো সিরিজ ব্রাঞ্চেস কারেন্ট হলো ইকুয়াল, i3 ও যা আর 9 ও তাই হবে, এই তো বিষয়। তাহলে আমরা KCL যদি অ্যাপ্লাই করি at node B, then we can easily find out the হলো কি i4। তাহলে i4 কি জন্য বললা তুমি? আমি একটু বুঝে নিই তাহলে। সবাই কি বুঝছে ও যেটা বললো? সবার কি এরকমই বের হয়েছে নাকি? আচ্ছা কত স্যার? i2 কত? 4 না? i2 4 এম্পিয়ার। কত পাইছে? 4 কে? i4 আর i4 5, আর ওটা হলো 5 অ্যাম্পিয়ার i4। এই তো শেষ। তো সবাই কি বুঝতেছো কিভাবে অ্যাপ্লাই করতে হবে KCL, KVL ইত্যাদি? আবার আমরা ওই ভোল্টেজ ডিভাইডার, হ্যানাতন ইত্যাদিও ব্যবহার করবো আর কি, সেগুলো তো আছে পরে। বুঝতে পারছো তো নাকি কিছুই বুঝতেছো না? হ্যালো স্যার
জি স্যার বুঝতে পারছি, অঙ্ক করাও শেষ। তোমাদেরকে when you are applying হলো কি KCL, you have to first identify the node of the circuit. এখন আমরা দেখি যে এখানে কোনো নোড আছে কিনা। নোড মানে জাংশন, যেখানে সব কারেন্ট আইদার আসবে অথবা যাবে এবং যেখান থেকে একাধিক ব্রাঞ্চ মিলিত হবে, এই তো নোড। হ্যাঁ, বইয়ের পাতা উল্টাও, বই বলতে লেকচার পাতা উল্টাতে লেখা আছে তাই। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা নোড আছে, এই যে এ, নাম দিয়ে দিলাম তার এ। আবার এগেইন একটা নোড আছে দেখতেছি বি, যেখানে একাধিক ব্রাঞ্চ এসে মিলিত হয়েছে অথবা লিড করছে, জাস্ট লাইক এ জাংশন। হ্যাঁ, এটা আমি চুজ করে নিলাম। তাহলে এট নোড বি যদি আমি অ্যাপ্লাই করি KCL, উই ক্যান ইজিলি ফাইন্ড আউট হলো I2। আবার এট নোড বি যদি অ্যাপ্লাই করি KCL, তাহলে আমরা I4 ও বের করতে পারবো, যেহেতু I2 অলরেডি আমার জানা আছে। দুটো ইকুয়েশন হবে, সেখান থেকে আমরা দুটো আননোন বের করে ফেলতে পারবো ইজিলি। আর I3 তো আমাদের হেডেক না, যেহেতু I3 এর মান হলো ইজ প্রেজেন্ট কেস ইজ 9 অ্যাম্পিয়ার। এই তো শেষ, না বোঝার তো কিছু নাই। এখন বুঝছো? ও আর একটা জিনিস দেখতে হবে যে অ্যারো কোন দিক দিয়ে আসছে, অর্থাৎ কারেন্ট ফ্লোর ডিরেকশন কোন দিকে, অ্যারো হেডটা কোন দিকে আছে, এই যে এগুলো খেয়াল রাখতে হবে। এই হলো KCL এর নিয়ম। এই যে এটাও তো কারেন্টের ফ্লো ডিরেকশন, এই যে 2 অ্যাম্পিয়ার নিচের দিকে আসছে, অর্থাৎ লিভ করতেছে ফ্রম নোড এ। তার মানে এর সাইনটা কি হয়ে যাবে? মাইনাস, এই তো। এইভাবে বুঝতে হবে। তাহলে আজকের মতো তো শেষ। আগামীকাল 5টার সময় কই আসো তোমরা নাকি? জি স্যার। জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ স্যার। ভালো। তাহলে আগামীকাল 5টার সময়, এবং এখন থেকে তাই হবে, চলতে থাকবে এইভাবে। আমরা আগামীকাল কন্টিনিউ করবো এইভাবে। কিছু প্রবলেম সলভ করার পর তারপর আমরা পড়াশোনা করতে যাবো। আসসালামু আলাইকুম স্যার। এখন ওয়ালাইকুম আসসালাম। এখন কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমি লিড করবো আর কি। আছে কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, নাই? হ্যাঁ, নাই না? কারো কোনো প্রশ্ন নাই, কিছু নেই। যা পড়ানো হচ্ছে মুখস্থ করতে হবে। সামনে এখানে তাৎক্ষণিক টেস্ট দিতে হবে, বুঝতে পারছি? সামনে যে কোনো বৃহস্পতিবারের দিন, সামনেরও হতে পারে বা পরে, আমি আগে থেকে বলবো আর কি। এখানে তাৎক্ষণিক টেস্ট দিতে হবে, তাৎক্ষণিক। যে পারবা হাত তুলবা, করে দেখাবা, বাকিরা কমেন্ট করবে যে অর্থাৎ ভুল কি সঠিক কি, এবং এক্সপ্লেন করে ঠিক মতো সেটা দেখাই দেবো। ওই কারণে কি করতে হবে, লেকচার শিট বই ভরে মুখস্থ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ওকে, তাহলে আমরা আজকের মতো লিভ করে দিই না? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আগামীকাল আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।